Atagase totapaki, dalingase mon, zibon amal donnolo, oe Bangladeshi bo. এমন বার্তা দিয়ে নিজের অনুভূতি জানান দিয়েছেন বাংলাদেশি পুত্রবধূ ফরাসি নাগরিক সিনথিয়া ইসলাম। স্বামী শাশুড়ির ভালোবাসা আর গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে বাংলাদেশকে এখন নিজের দেশ হিসেবেই ভাবছেন সিনথিয়া। L'esprit de famille. Même si on est des inconnus, Oui. c'est comme une grande famille. তা সে বলতে ফ্যামিলি বাইন্ডিংটাই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করছে বাংলাদেশের যে মানুষের যে ব্যাপারটা, বাংলাদেশের যে ব্যাপারটা যে আমরা পারিবারিকভাবে যে সম্পর্কটা, এটা আসলে বিদেশে দেখা যায় না। এটা তার কথাও কিন্তু যুক্তি আছে, বিদেশে কিন্তু এই ফ্যামিলি বাইন্ডিংটা নাই। তো সে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তার বাবা মা যখন ছোট ছিল তার বাবা মা কিন্তু ডিভোর্স হয়ে যায়। তো মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা সে পাওয়ার দরকার ছিল সেটা থেকে সে বঞ্চিত ছিল। ওই ভালোবাসাটাই কিন্তু সে আমার মায়ের কাছ থেকে পাওয়ার আশা করে এবং পাইতেছি আলহামদুলিল্লাহ। সেজন্যই আসলে সে বারবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতেছে। Mais ils sont naturels. Ils sont pas. Comment ils sont plus sociables. তারা আব্বাসে বলতেছে বাংলাদেশের মানুষ আসলে আর্টিফিশিয়াল কিছু নাই, ন্যাচারালভাবে তারা তার সাথে ব্যবহার করে বা সামাজিকতা বেশি আমাদের বাংলাদেশে সেটা। Amaldesh, Bangladesh. ফ্রান্সের নাগরিক সিনথিয়া ইসলাম 2017 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ্মীপুরের আরিফুল ইসলাম রাসেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে 2টি সন্তান। সম্প্রতি স্ত্রী সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরে নিজের বাড়িতে এসেছেন রাসেল। দেশে বলেন আর বিদেশি বলেন, মনের মিলন যদি হয় সেক্ষেত্রে আপনার সে বিদেশি হোক আর দেশে হোক সেটা ম্যাচ হবে। তো তার সাথে তার আসলে যখন তার সাথে আমার পরিচয় কথাবার্তা হয়, আমি দেখে বুঝতে পারি যে আসলে সে মনটা কিন্তু অনেক ভালো, বা বিদেশি মানুষের প্রতি তার একটা ভালো চিন্তা ভাবনা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের। প্রথম খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে, হচ্ছে কি ফরাসিরা কিন্তু ইংলিশ জানলেও কিন্তু তারা বলে না। তা আমি কিন্তু ভালো ইংলিশ জানতাম, তো তার সাথে আসলে ট্রান্সলেটের মাধ্যমে, ওই যে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয় বা কথা হয়। এতটুকু সীমাবদ্ধ, এতটুকু। প্রথম 1 বছর আমাদের এইভাবে চলে যায় তার সাথে যখন পরিচয় হয়। তারপর তাকে আমি আসলে, সেও ওই যে বাংলা ভাষা শেখার জন্য তার একটা আগ্রহ জাগে। তো যতটুকু পারে আসলে কমিউনিকেশনটা আমাদের হয়ে যায়, এটা মনের মিলন থেকেই হয়ে যায়, এরকম আর কি। এই দম্পতি যৌথভাবে পরিচালনা করছেন রাসেল অ্যান্ড সিনথিয়া নামে একটি ফেসবুক পেজ। মাত্র 1 বছর 9 মাসে তাদের ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে 21 লাখে। এর মধ্যে 60%ই বিদেশি। মূলত বাংলাদেশের সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং আঞ্চলিক ভাষাই তাদের কন্টেন্টের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মানুষকে বিদেশি কালচার কীরকম হয় ওটা রিপ্রেজেন্ট করা, আবার বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয় আমাদের মূল উদ্দেশ্য। রাসেল জানান 2011 সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান তিনি। ফ্রান্সেই সিনথিয়ার সঙ্গে পরিচয় এবং প্রেম। ভাষাগত জটিলতা, পারিবারিক আপত্তি সব বাধা পেরিয়ে তাদের দাম্পত্য জীবন গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসায়। ভবিষ্যতে 6 মাস বাংলাদেশ এবং 6 মাস ফ্রান্সে থাকার পরিকল্পনা রয়েছে রাসেল এবং সিনথিয়ার। চান 2 সন্তানকে 2 দেশের সংস্কৃতিতেই বড় করে তুলতে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।